যে এরকম আমার মানে ভাই বউ ওরা নাই, কি হয়েছে, মারা গেছে। কিভাবে মারা গেছে? হুট করে তো দুইজন একসাথে মারা গেল, মাইরে ফেলছে, শুধু এইটুকুই শুনছি, আর কিছু শুনতে পারিনি। সামান্য কিছু হয়তো টাকার জন্যে দুইটা প্রাণ চলে গেল, মেরে ফেললো এরকম। রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে গতকাল ঝালকাঠির নলছিটি থেকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে আয়েশার স্বামী রাব্বিকেও। গত সোমবার মোহাম্মদপুরে মা ও রক্তাক্ত উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর সন্দেহের তীর যায় 4 দিন আগে ওই বাসায় কাজ নেওয়া গৃহকর্মী আয়েশার দিকে। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় জোরের পর তিনি স্কুল ড্রেস পরে ওই বাসা থেকে বের হয়ে যাচ্ছেন। পুলিশ বলছে আয়েশাকে গ্রেফতারে অভিযান শুরু করে মোহাম্মদপুর থানা পুলিশ। সিসিটিভি ফুটেজে তার চেহারা দেখা না যাওয়ায় সমস্যায় পড়ে পুলিশ। তবে তার মুখে পোড়া দাগ আছে এমন তথ্যে শুরু হয় তদন্ত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের এডিসি জুয়েল রানা জানান, বুধবার ঝালকাঠির নলছিটিতে আয়েশার দাদা শ্বশুরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর আয়েশা তার স্বামী রাব্বিকে তার বিষয়ে জানালে তারা ঢাকা থেকে পালিয়ে যান। আয়েশাকে পালাতে সহায়তা করেন স্বামী রাব্বি। 6 মাস আগে মোহাম্মদপুরের বসিলার একটি বাসায় চুরি করেছিলেন আয়েশা। সেই সময় তার ব্যাপারে অভিযোগ করা হয়েছিল। সে অভিযোগের সূত্র ধরে আয়েশার খোঁজ শুরু করে পুলিশ। শরীরে পোড়া দাগ ও সেই পুরনো চুরির অভিযোগ একসাথে মিলিয়ে শুরু হয় গৃহকর্মী আয়েশাকে ধরার মিশন। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের উপর ভিত্তি করে তার অবস্থান শনাক্ত করে পুলিশ। এরপর গতকাল মোহাম্মদপুর থানার একটি দল ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে কথিত গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বিকে আটক করে। মোহাম্মদপুরের শাহজাহান রোডের 14 তলা ভবনের 7ম তলায় লায়লা আফরোজ ও তার স্কুল পড়ুয়া মেয়ে নাফিসাকে ছুরিকাঘাত করা হয়। এই তার ঘটনায় সোমবার রাতেই নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। সেই মামলাতেই আয়েশাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ও চুরির দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন হবে, তখনই পাওয়া যাবে ঘটনার আরও বিস্তারিত। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।